কিশোরগঞ্জ কটিয়াদীতে ঘটে গেল নিকৃষ্ট জঘন্য একটি ঘটনা। কাতার প্রবাসী ভাইয়ের সুন্দরী বউকে কুপিয়ে হত্যা করেছে। কিসের জন্য হত্যা করেছে আপনি যদি শুনেন আপনি হতভম্ব হয়ে যাবেন যে এমন একটা সাধারণ তুচ্ছ ঘটনা নিয়ে একটা মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে, মাথার চুল, মাথার মগজ পর্যন্ত বের করে ফেলতে পারে। শুনেন তাহলে ঘটনাটা বলছি। যে একজন কাতার প্রবাসী স্ত্রী তাকে পাশের গ্রামের একজন ছেলে তাকে প্রেমের এবং বিয়ের প্রস্তাব করে। তো সেই মেয়েটা রাজি হয় নাই, কারণ তার স্বামী আছে, তার 5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, সে কেন আবার অন্য কারো কাছে বিয়ে বসতে যাবে বা রিলেশন করবে। যদি তার চরিত্র খারাপ হতো বা নারীটার ভিতরে বুঝ না থাকতো তাহলে সে হয়তো বা রাজি হতে পারতো প্রেমের, বিয়ের না। কিন্তু সে মেয়ে দুটোটাই নাকচ করে দেওয়ার কারণে তাকে এইভাবে হত্যা করেছে কুপিয়ে। তো আপনি কি বলবেন বলেন? এই সমাজটা এতটাই কলুষিত হয়ে গেছে যে সমাজে বাস করা এখন মানুষের জন্য দুষ্কর এবং অনেক ভয় ভীতির কারণ হয়ে গেছে। যদি তুচ্ছ ঘটনার জন্য মানুষ মেরে ফেলতে পারে, তাহলে বড় বড় ঘটনা জন্য মানুষ কি করতে পারবে? যেই কাজটা করেছে তার ভিতরটা এবং সে মানুষটা যে কতটা নিকৃষ্ট জঘন্য মানে বোঝানো যাবে না। কারণ সে প্রথমে অনৈতিক কাজ করেছে, বিবাহিত হওয়া সত্ত্বেও সে মেয়েটাকে প্রপোজাল দিয়েছে প্রেমের জন্য, বিয়ের জন্য। সে মেয়েটা নাকচ করে দেওয়ার ফলে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমাদের সমাজ থেকে এই নোংরামি, এই হত্যাকাণ্ড কখনোই শেষ হবে না যদি না কুরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শাসন কায়েম না করে। না হলে বাংলাদেশ থেকে এমন দুঃখজনক ঘটনা এড়ানো সম্ভব হবে না। আর আমি মনে করি যদি কোনো রাজনৈতিক দলের হাতে দেশ থাকে কখনোই ইসলামী শাসন কায়েম হবে না। ইসলামী শাসন কায়েম হতে গেলে আলেম সমাজ লাগবে এবং ইসলামী দল লাগবে, যারা এসে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে কুরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্র কায়েম করবে। আর সেটার ফলে সেই রাষ্ট্র থেকে ঝগড়া, বিবাদ, ফাসাদ, খুন, রাহাজারি, চুরি, ডাকাতি, ধর্ষণ সবকিছু বন্ধ হয়ে যাবে। ট্রাস্ট মি বলছি, কুরআনী আইন চালু করেন, সবকিছু দূর হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেকেরই কাজে আসবে এবং আমরা সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াবো এমন ডাকাতদের বিপক্ষে এবং এমন জঘন্য মানুষদের বিপক্ষে, এমন অপরাধের বিপক্ষে। তাহলেই দেশ শান্তি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।